বাইরে কেনা ২-৪টা দই ফুচকা খেয়ে মন ভরে না, তাই ভাবলাম আজকে বাসায় একটু দই ফুচকা ইফতারির জন্য বানিয়ে নিই। আর এই পুরো রেসিপিটি আপনাদেরকে আমি খুব সহজভাবে দেখাবো। আর এভাবে যদি আপনারা বাসায় দই ফুচকা একবার তৈরি করেন, বাইরের কেনা দই ফুচকার কথা একদমই ভুলে যাবেন। দই ফুচকা বানানো এতটাই সহজ যে একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। তো এই দই ফুচকা তৈরি করার জন্যই প্রথমে এখানে আমি কিছু ডাল নিয়েছি। এগুলো চটপটির ডাল বা ডাবলি ডাল বলে। এই ডালগুলোকে আমি প্রায় সারা রাতের মতো ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতের কাছে যদি সময় না থাকে তাহলে গরম পানি দিয়ে এই ডালগুলোকে 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়েও রেখে দিতে পারেন, তাহলে কিন্তু সেম কাজ করবে। তো এর মধ্যে আমি 3টা আলু দিয়ে নিয়েছি। এই আলু সহ ডাবলি ডালগুলোকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব, তাহলে সময়টাও অল্প লাগবে এবং খুব তাড়াতাড়ি ডালগুলো সেদ্ধ হয়ে যাবে। তো ডাল সেদ্ধ করার জন্য সামান্য একটু লবণ দিয়ে নিলাম, তাহলে ডালগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এগুলোকে আমি একদম প্রেসার কুকারে 10 থেকে 12টির মতো সিটি দিয়ে একদম নরম করে সেদ্ধ করে নিয়েছি। ডালগুলো একদমই আধা ভাঙা করে সেদ্ধ করে নিতে হবে, আর প্রেসার কুকারে দিলে কিন্তু এই কাজটা খুব সহজেই হয়ে যায়। তো এর মধ্যে আমি 2টো আলু একদম ম্যাশ করে দিয়ে নিচ্ছি। আলুর পরিমাণটা আপনারা এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো ভালো মতো করে আলুগুলোকে একদম ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। এরপর দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এরপর দিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। এরপর দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা। বিট লবণ দিয়ে নিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। স্বাদ মতো সবগুলো আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। ভালো মতো করে এগুলোকে একদম ভর্তার মতো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি তেঁতুলের টকটা তৈরি করে নেব। এর জন্য এখানে খুবই সামান্য পরিমাণ তেঁতুল নিয়েছি। এর মধ্যে এখন হালকা কুসুম গরম পানি দিয়ে তেঁতুলগুলোকে ভেঙে নেব। গরম পানি দিলে তেঁতুলগুলো থেকে তাড়াতাড়ি কাতটা বেরিয়ে আসে, এই জন্য আমি এখানে কুসুম গরম পানিটা ব্যবহার করেছি। তো ভালো মতো করে তেঁতুলের কাতটাকে বের করে এরকম হাত দিয়ে চিপে বিচিগুলোকে তুলে নিয়েছি। 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি চাট মশলা, এর সাথে সামান্য একটু চিলি ফ্লেক্স। এরপর দিয়ে নিচ্ছি ভাজা জিরার গুঁড়া, এর সাথে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। এখানে কেউ অনেক বেশি টক পছন্দ করে, আবার কেউ আবার মিষ্টি টক পছন্দ করেন, সেই অনুযায়ী টকটাকে বানিয়ে নেবেন। তো টকটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি দইয়ের টকটাকে রেডি করে নেব। এর জন্য এখানে 1/2 কাপ পরিমাণ টক দই ব্যবহার করব। তো 1/2 কাপ পরিমাণ টক দই নিয়েছি। এর মধ্যে দিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ চাট মশলা, আর খুবই অল্প পরিমাণ নিয়েছি বিট লবণ। এবার 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিলাম চিনি। এখন ভালো মতো করে সবগুলো মিশিয়ে নিলেই দইও রেডি হয়ে গেছে। তো একদম সব কিছু রেডি করে নিয়েছি। এখন আমি ফুচকাগুলো ভেজে নেব। আজকে আমি বাইরের কেনা ফুচকা ভেজে নেব। তো আমি 1 প্যাকেট ফুচকা কিনে এনেছিলাম, তো এই ফুচকাগুলো এখন ভেজে নেব। তো তেলের মধ্যে দিয়ে নিয়েছি। এগুলো একদম বড় বড় হয়, আর একটু ব্রাউন কালার করে ভেজে নিলে ফুচকাগুলো অনেকক্ষণ পর্যন্ত একদম মুচমুচে থাকে। তো আমি এগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তো ফুচকাগুলো একদম ভাজা হয়ে গেছে, খুব একটা বেশি সময় লাগে না এই ফুচকাগুলো ভেজে নিতে। এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। দেখুন কত বড় বড় হয়েছে। আর এই ফুচকাগুলো তৈরি করা বাসায় কিন্তু খুব একটা কঠিন কাজ নয়। আপনারা যদি এই রেসিপিটি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি ফুচকার মধ্যে পুর ঢুকিয়ে দেব। তো এখানে আমি বেশি করেই পুর নিয়ে নিচ্ছি, যেহেতু বাসায় তৈরি করে খাচ্ছি, অল্প করে খাবো কেন, এজন্য একদম ভর্তি ভর্তি করে আমি পুর দিয়ে নিয়েছি। তো সবগুলো ফুচকার মধ্যে পুর ভরানো হয়ে গেছে। এর উপরে এখন দিয়ে নিচ্ছি দইয়ের টকটাকে। আর দইটাকে একটু বেশি করে দেবেন, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। দই দেওয়ার পরে এর উপরে দিয়ে নেব তেঁতুলের টক। এখানে আমি 2 টেবিল চামচের মতো তেঁতুলের টক দিয়ে নিচ্ছি। এরপর দিয়ে নেব চিকন চানাচুর বা ঝুরি ভাজা। তো একদম রেডি হয়ে গেছে দই ফুচকা। তো এরকম করে আপনারাও কিন্তু খুব সহজেই বাসায় দই ফুচকা তৈরি করে নিতে পারেন। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যেতে ভুলবেন না। এরকম সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো সহজ রেসিপিতে। আল্লাহ হাফেজ।